মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখে নেব ক্লাস 11-এর বিদ্যাজ্যোতি স্কুলের রুটিন। শুধু ক্লাস 11 নয়, ক্লাস 11 এবং ক্লাস 9-এর বিদ্যাজ্যোতি স্কুলের অ্যানুয়াল পরীক্ষার রুটিনটা আজকে আমরা দেখে নিচ্ছি। আর বিদ্যাজ্যোতি সিবিএসই এর ফাইনাল এক্সামিনেশনের রুটিনটা দেখে নিচ্ছি। ওকে, তো প্রথমেই যদি আমরা ক্লাস 9 দেখি, তাহলে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা বিদ্যাজ্যোতি স্কুলে শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে। ইয়েস, প্রথম পরীক্ষা হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025 সোমবার, ইংরেজি পরীক্ষা। প্রথম দিন হচ্ছে ইংরেজি পরীক্ষা। দ্বিতীয় দিনে হচ্ছে 12 ফেব্রুয়ারি, মধ্যে একদিন গ্যাপ রয়েছে, বুধবার দিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের পরীক্ষা, বেঙ্গলি কিংবা কোকরক বা মিজু বা হিন্দি, যার যেটা রয়েছে। তারপর অনেকটি গ্যাপ রয়েছে 18 তারিখে। 18 তারিখে হচ্ছে সোশ্যাল সায়েন্স পরীক্ষা, মঙ্গলবার দিন। এখানে কিন্তু অনেকদিন একটা গ্যাপ পাওয়া গেল। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি তাহলে হচ্ছে 3 মার্চ সোমবার দিন হচ্ছে সায়েন্স পরীক্ষা। তো অনেকটা গ্যাপ কিন্তু সেখানে পাওয়া গেছে। 18 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ, দেখুন কতদিন, প্রায় 15 দিনের মতো গ্যাপ পাওয়া গেছে সায়েন্স পরীক্ষা। তারপর হচ্ছে 6 মার্চ হচ্ছে ম্যাথামেটিক্স পরীক্ষা। তো এই হচ্ছে ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষা বিদ্যাজ্যোতি স্কুলের। এবার আমরা দেখে নিচ্ছি হচ্ছে কি ক্লাস 11-এর পরীক্ষা বিদ্যাজ্যোতি স্কুলের। 11-এর পরীক্ষা, প্রথম পরীক্ষা হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি 10 ফেব্রুয়ারি সোমবার দিন। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের আরেকটি পরীক্ষা হচ্ছে বেঙ্গলি কিংবা ককবরক বা মিজু হিন্দি, যার যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 12 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে 14 ফেব্রুয়ারি, 10 তারিখও আছে, 12 তারিখও আছে। 14 ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে সোশিওলজি পরীক্ষা। দেন হচ্ছে 17 তারিখ, 17 ফেব্রুয়ারি 2025 সোমবার দিন হচ্ছে ফিজিক্স, সায়েন্সে যারা রয়েছেন তাদের জন্য ফিজিক্স এবং বিজনেস স্টাডিজ কমার্সের জন্য পরীক্ষা। তারপর হচ্ছে 18 তারিখ, 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, সেখানে কিন্তু কোনো পরীক্ষা নেই। 18 ফেব্রুয়ারি মঙ্গলবারে কিন্তু 11-এর কোনো পরীক্ষা সেখানে রাখা হয়নি। নেক্সট পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 19 ফেব্রুয়ারি, মানে মধ্যে একদিন গ্যাপ দেওয়া হয়েছে কিন্তু ওদেরকে। 19 ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি, আর্টসে যারা রয়েছেন তাদের পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্স স্ট্রিমে যারা রয়েছেন তাদের বায়োলজি পরীক্ষা। তারপর হচ্ছে 3 মার্চ, এই মধ্যিখানে 15 দিনের বিশাল একটা গ্যাপ। কী জন্য সেই গ্যাপ? এবং এই গ্যাপ যে দেওয়া হয়েছে সেই গ্যাপে কিন্তু অন্যান্য যেগুলো সাবজেক্ট রয়েছে, এক্সট্রা সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা সেখানে নিয়ে নিতে হবে। মেবি সেটা মেনশন করা থাকবে, সেটা আমরা দেখব। সেন্ট্রালাইজড কোয়েশ্চেন এক্সামিনেশন ইউনিট থেকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয় তার বাইরেও যে সাবজেক্টগুলো থাকে সেগুলো কিন্তু পরীক্ষা নিতে হয় এবং সেগুলো খুব সম্ভবত এই গ্যাপের মধ্যেই নিতে হবে। তো 3 মার্চ হচ্ছে গিয়ে 11-এর অ্যাকাউন্টেন্সি এবং সাইকোলজি পরীক্ষা। তারপর 4 মার্চ হচ্ছে কি হিস্ট্রি এবং কেমিস্ট্রি পরীক্ষা। তারপর হচ্ছে 5 মার্চ বুধবার দিন হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা। 6 মার্চ বৃহস্পতিবার হচ্ছে ম্যাথামেটিক্স পরীক্ষা এবং 7 মার্চ শুক্রবার দিন হচ্ছে ইকোনমিক্স পরীক্ষা। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে ক্লাস 11-এর পরীক্ষা শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে 7 মার্চ, প্রায় 1 মাস ব্যাপী পরীক্ষাটা চলছে। ওকে, যদি আমরা আরেকটু এগিয়ে যাই, নোটিফিকেশনটা দেখি, তাহলে কি সেখানে মেনশন করা আছে? সেখানে লেখা আছে, ইট ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট ফর দ্য সাবজেক্ট লিস্টেড ইন দ্য ডেট শিট কোয়েশ্চেন পেপারস উইল বি সাপ্লাইড বাই দ্য সেন্ট্রালাইজড এক্সামিনেশন ইউনিট। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো মেনশন করা আছে তার কোয়েশ্চেন পেপার সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট থেকে ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু এখানে যে সাবজেক্টগুলো নেই বা এখানে সাবজেক্টগুলো থাকলেও কিছু সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট তৈরি করবে না। যেমন হচ্ছে কি ককবরক, মিজো, হিন্দি, এবং সংস্কৃত ল্যাঙ্গুয়েজের এই কোয়েশ্চেনগুলো কিন্তু সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট তৈরি করবে না। সেটা কিন্তু স্কুল কিংবা স্কুলের বোর্ড নিজেরা কিন্তু সেটা তৈরি করতে হবে। মিউজিক সেই সাবজেক্ট যেটা, সেটাও কিন্তু কোয়েশ্চেন পেপার কিন্তু সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট তৈরি
করবে না। সেই কোয়েশ্চেনগুলো স্কুল নিজে থেকেই ম্যানেজ করতে হবে। সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে ককবরক, মিজো, হিন্দি, সংস্কৃত, মিউজিক। সেই স্কুল নিজেই ম্যানেজ করতে হবে। সিবিএসই নর্ম অনুযায়ী কোয়েশ্চেন পেপার স্কুল থেকে তৈরি করতে হবে। সেগুলো কিন্তু সেন্ট্রালাইজ এক্সাম ইউনিট থেকে দেয়া হবে না। তারপর বলা হচ্ছে গিয়ে সংস্কৃত কোর এবং ইলেকট্রিক সাবজেক্ট, মিউজিক এবং অন্যান্য ভোকেশনাল সাবজেক্টের রুটিনটা যেখানে ডেটশিটে দেয়া হয়নি, সেটা হচ্ছে স্কুল তাদের নিজের সুবিধা মতো সেটা নিতে পারবে। তার মানে আলটিমেটলি যে ওই যে গ্যাপ 19 তারিখ থেকে 3 তারিখের একটা গ্যাপ রয়েছে, যদি স্কুল মনে করে সেখানে পরীক্ষা নেওয়া দরকার, তাহলে কিন্তু সেই গ্যাপের মধ্যে পরীক্ষাগুলো নিতে পারে। তারপর ইভালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট, দ্য ইভালুয়েশন সিস্টেম and the formulation of the final internal assessment shall be in accordance with the regulation issued by the CBSE। অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্ক বা ইভালুয়েশন যেটা করা হবে, তার মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা বা ক্যালকুলেশনের ব্যাপারটা, সেটা হচ্ছে সিবিএসই নর্ম অনুযায়ী যেভাবে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু মার্ক দিতে হবে। তাদের হিসেব অনুযায়ী, সিবিএসইর যে হিসাবপত্র রয়েছে সেই হিসেব অনুযায়ী সেগুলো তৈরি করতে হবে। তো এই ছিল এক্সামিনেশন সংক্রান্ত আপডেট। অর্থাৎ আপকামিং বিদ্যাজ্যোতি স্কুল অর্থাৎ সিবিএসই এফিলিয়েটেড যেসব স্কুল, সেসব স্কুলের ক্লাস 9 এবং ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার রুটিনটা আমরা দেখে নিলাম। এই রুটিনটার পিডিএফ কপি আমি অলরেডি সব গ্রুপে দিয়ে দিয়েছি। যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে কিংবা ফেসবুকে, তারা কিন্তু সবাই অলরেডি সেটা পেয়ে গেছেন। যারা এখনও পান নাই, ডেটশিট আমি পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন ক্লাস 9 এবং ক্লাস 11-এর বিদ্যাজ্যোতি স্কুলের অ্যানুয়াল পরীক্ষার রুটিনটা। এক পলক রুটিনটা আমরা আবার কুইক ভিউ করে নিচ্ছি। ওকে, ক্লাস 9 যদি আমরা দেখি, ক্লাস 9-এর পরীক্ষা শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি। প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি, তারপর 12 ফেব্রুয়ারি হচ্ছে বেঙ্গলি, ককবরক, মিজু কিংবা হিন্দি, 18 ফেব্রুয়ারি হচ্ছে সোশ্যাল সায়েন্স, তারপর হচ্ছে 3 মার্চ হচ্ছে সায়েন্স। এখানে কিন্তু অনেক দিনের একটা গ্যাপ রয়েছে, প্রায় 15 দিনের একটা গ্যাপ রয়েছে। 3 মার্চের পর হচ্ছে 6 মার্চ ম্যাথামেটিক্স। বাস, ক্লাস 9-এর কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা ক্লাস 11-এর পরীক্ষাটা দেখি, ক্লাস 11-এর পরীক্ষা, প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি 10 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 12 ফেব্রুয়ারি হচ্ছে বেঙ্গলি, ককবরক, মিজু কিংবা হিন্দি, 14 ফেব্রুয়ারি হচ্ছে সোসিওলজি, 17 ফেব্রুয়ারি হচ্ছে ফিজিক্স এবং বিজনেস স্টাডিজ, 18 ফেব্রুয়ারি কোনো পরীক্ষা নেই, 19 ফেব্রুয়ারি হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি। নেক্সট হচ্ছে 3 মার্চ, মধ্যখানে যে অনেকটা গ্যাপ রয়েছে সেটা 3 মার্চ হচ্ছে অ্যাকাউন্টেন্সি এবং সাইকোলজি, 4 মার্চ হচ্ছে হিস্ট্রি এবং কেমিস্ট্রি, 5 মার্চ হচ্ছে জিওগ্রাফি, 6 মার্চ হচ্ছে ম্যাথামেটিক্স, 7 মার্চ হচ্ছে ইকোনমিক্স। তো এই হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 11-এর বিদ্যাজ্যোতি স্কুলের এই 2025 সালের ফাইনাল পরীক্ষার রুটিন। তো সবাই সঙ্গে থাকবেন, পরবর্তীতে নতুন করে আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেজন্য এসএম10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।